শুভ সকাল সবাইকে। আজ 13ই মে, যাচ্ছি এখন সকাল সকাল মেয়ের স্কুলে। এখন 11টা বেজে গেছে অলরেডি। তো আজকে মেয়ের স্কুলে আছে মাদার্স ডে সেলিব্রেশন। এবারে গতকাল তো মাদার্স ডে ছিল, বাট ওরা একটা পোস্ট সেলিব্রেশন করছে আর কি। তো অফিসিয়ালি এটা আমার মেয়ের ফার্স্ট মাদার্স ডে সেলিব্রেশন। তো আজকে একটা ছোট্ট ইভেন্ট আছে ওদের স্কুলে 11টা 15 থেকে, যেখানে মা আর মেয়ে ছেলে যেই হোক আর কি, দুজনে মিলে একসাথে পার্টিসিপেট করতে পারবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, তার জন্যই যাচ্ছি এখন মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলটা ডেফিনেটলি আমাদের বাড়ি থেকে কাছে, বাট হাঁটা পথে নয়। তো তার জন্যই যাচ্ছি এখন। বাস ধরবো, একটা বাস ধরে তারপর যাবো ওখানে। মেয়ের স্কুলে প্রায় পৌঁছেই গেছি। একটু দেরি হয়ে গেল ঠিকই, ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। বারোটা 15-20 বাজছেই, জাস্ট বেরোলাম ওখান থেকে। দারুণ মজা হলো ওখানে, প্রচুর ফান ইভেন্টস হলো। এই যে মেয়ে বসে বসে যাচ্ছে আমার সাথে, একটা ব্যাচ দিয়েছে আর কিছু আর্ট অ্যান্ড ক্রাফটসের কাজও করিয়েছে। ঘরে গিয়ে দেখাবো সেগুলো। চলে এসেছি বাড়িতে, এবার তোমাদেরকে দেখাই কি কি দিল। ব্যাচটা তো তোমরা আগেই দেখলে, বাট ওটা উল্টানো ছিল, দেখাচ্ছি ওটা। তার আগে এইটা দেখো, সুন্দর কিউট একটা কার্ড, যার ভেতরে লেখা রয়েছে আই লাভ মম। যদিও এটা মেয়ে লেখেনি, ওরাই লিখে দিয়েছে। আর এই কার্ডটা আমি বানিয়েছি। আর এই যে ঘাঁটা ঘাঁটা টিপটা, এইটা মেয়ে করেছে স্কেচ পেন দিয়ে। ভীষণ সুন্দর। যে এই ব্যাচটা দিয়েছে আই অ্যাম ফ্লেক্সিবল, খুব সুন্দর। ছোট্ট ছোট্ট জিনিস, বাট এগুলোই মেমোরি হয়ে থাকবে ভবিষ্যতে। যখন মেয়ে বড় হয়ে যাবে তখন এই দিনগুলোকে সত্যি খুব মিস করবো। এত মাসের স্কুলে আজ প্রথমবার বোধহয় স্কুল থেকে ফিরে মেয়ের চোখে মুখে এত খুশির আমেজ দেখলাম। এমনিতে সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে ওর বেশিক্ষণ সময় লাগে না, তবে পেছনে বাবা বা মা কাউকে থাকতে লাগবে। স্কুলে তো আর সেই পরিবেশ থাকে না, তাই ব্যাপারটা ঠিক ওর মন মতো হয় না। তবে আজকে স্কুলে এতটা সময় আমার সাথে কাটাতে পেরে কিন্তু ও খুব খুশি। ওটা কি সোনাই স্কার্ট পরেছে? হ্যাঁ, ওইটা কি তুমি ওই টিপ পেয়ে গেছো? তো টিপ পরেছি, টিপ পরেছি, টিপ পরেছি। ওলি বাবা, ওই বাবা, দাও দাও দাও, রেখে দি মাম্মা। স্টার কোথায়? স্টারটা দেখিয়ে দাও। ওই দেখো স্টার। হ্যাঁ, আচ্ছা, চুল ওটা। হ্যাঁ, চুল বেঁধেছে। এই আমরা চুল বেঁধেছি, আমরা মজা করেছি আজকে তো মাম্মা। দাও দাও দাও। বাজে এখন বেলা 1:30 মতো। সকালে আজকে মেয়েকে স্কুল থেকে আনার সময় বাস স্টপে দেখলাম ফ্রেশ ফুলমালা বিক্রি হচ্ছে। তা দেখে একটু কিনেই ফেললাম আজকে পুজো দেবো বলে। রোজ তাড়াহুড়ো থাকলে সেইভাবে সবসময় ফুল টুল কেনা হয় না, তখন এই ঘরে 2-1টা যা ফোটে তাই দিয়েই পুজো দিই। তা আজকে টাটকা ফুলগুলো দেখে ভাবলাম কিনেই ফেলি। আরও একটু আগে পুজো দেওয়া হয়ে যেত, কিন্তু ওই অফিসের আর বাড়ির হাজারটা কাজ সারতে সারতে সেই দেরি হয়েই গেল। চলো, মনের মতো করে অনেক দিন পরে বেশ সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে বেশ ভালো লাগছে। এদিকে মেয়ের স্নান টান হয়ে গেছে। সকাল থেকে আজকে ওর মুড এত ভালো আছে, খালি দেখছি সারাদিন এটা সেটা গান চালিয়ে যাচ্ছে আর তার তালে তালে নেচে যাচ্ছে।
বাজে এখন রাত 8:30। অফিসের কাজকর্ম সেরে বেরোলাম একটু তিনজনে মিলে। উইকেন্ডসগুলো এদিক ওদিক গেলেও উইকডেজগুলোয় কোথাও সেরকম কাজের চাপে বেরোনোই হয় না। তবে অনেক দিন পরে আজকে একটু বেরোলাম। বাড়িতে সবজি প্রায় শেষের মুখে, সৌরজিতের বাজার যাওয়ারই ছিল, ভাবলাম আমরাও একটু সঙ্গ নিই। আর এই যে আজকাল মেয়ে সামনের সিটে সিট বেল্ট পরে বসতে এত মজা পায় যে এখন আমার স্থান পরিবর্তন হয়ে ব্যাক সিটে চলে এসছে। আমাদের এখানে প্রত্যেকটা ব্লকেই একটা বড় ঘেরা মাঠ, কমিউনিটি হলার সাথে একটা করে পার্ক থাকে। তা এখন আমরা যাচ্ছি ডিএল ব্লকের পার্কে। চলো, পৌঁছে গেছি আমরা। আমাদের নামিয়ে সৌরজিৎ বেরিয়ে গেল বাজারের দিকে। যা লম্বা লিস্ট দিয়েছি ওকে, সব কিছু কিনে কেটে আসতে বেশ অনেকটাই সময় লাগবে। ততক্ষণে আমি আর মেয়ে একটু পার্কে ঘুরবো। হ্যাঁ, ধীরে ধীরে ধীরে। রাস্তা দিয়ে আস্তে আস্তে মেয়ে আমার পার্কের দোলনাগুলোকে দেখে ফেলেছে, তাই নামা মাত্রই দৌড়েছে কতক্ষণে ওগুলোয় চড়বে। সল্টলেকের সব ব্লকেই এরকম সুন্দর সুন্দর বেশ পার্ক আছে, যাতে স্লিপার, দোলনা, ঘূর্ণি আরও কত কী রয়েছে। সাথে আছে কিছু বসার জায়গা। আর বেস্ট পার্ট হলো উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা, যাতে বাইরে থেকে কুকুর, বিড়াল বা বাইরের অযাচিত বস্তু ভেতরে না আসতে পারে। আর ওই যে বিল্ডিংটা, ওটা হলো কমিউনিটি হল। আর এই নেটে ঘেরা পার্কের পাশেই রয়েছে বেশ সুন্দর বাঁধানো রাস্তা, যেখানে সাধারণত লোকজন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করে থাকে। চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ হলো। বাজে এখন রাত 10:30। বাবা আর মেয়েতে মিলে ওদিকে ঘরে এসির হাওয়া খাচ্ছে। সেই ফাঁকে একটু এক ব্যাগ ভর্তি যে বাজার হয়েছে সেগুলোকে একটু ধুয়ে ধুয়ে ঝুড়িতে তুলে রাখছি। মেয়ের ডিনার ওদিকে রেডি। মেয়েকে খাইয়ে দেয়, শুধু আমাদের কটা রুটি করে নেব, ব্যাস। চলো তাহলে, এই সাথে আজকের এই ছোট্ট ভিডিওটাও এই অবধি রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।